সরি জান, আমি একটু লেট করে ফেলছি। হ্যাঁ আমার ভাগ্নে মানে আমার বড় আপার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি ভালো আছি। এই মামা, এটি কি তুমি সেই নুডলস? বাই দ্য ওয়ে, আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা। আপনাকে আমি দেখেছি, আপনি তো ইউনিভার্সিটিতে পড়েন। হ্যাঁ, আমি ইন্টার্ন করছি। আর আপনি? আমি থার্ড ইয়ারে। হ্যাঁ এই মিলি, তোমাকে তো বললাম আমার ভাগ্নে, মানে ওরে দেখে তুমি যতটা বুড়া মনে করতেছো কিন্তু অতটা বুড়া না, আমার থেকে জাস্ট 1 বছরের ছোট তুই, তাই না? 1 বছর 3 মাস মামা। 1 বছর 3 মাসের ছোট। হ্যাঁ। হ্যাঁ বাহ, তারপরেও কেন থার্ড ইয়ারে পড়ছে একটু বলছি। মানে আমার ভাগ্নেটা হয়েছে কি, মানে আমার বড় আপা যখন মারা যায় তখন হাতটা সাইডটা দিলে বড় আপা খালি বাংলা সিনেমা দেখতো। দেখো না, বাংলা সিনেমায় মরার আগে বলে যে আমার স্বপ্ন পূরণ করবি। তো আমার ভাগ্নের হাত ধরে বলছে, বাবা আমি তো মারা যাচ্ছি, তুই অন্তত মাস্টার্সটা কমপ্লিট করবি। এখন ভাগ্নে আমার অনার্সটাই ছাড়াই যেতে পারতেছে না, এত মেধাবী, তাই না ভাগ্নে? হ্যাঁ। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি কোথাও গিয়ে বসবো? ও বুঝছি, তোমার অনেক কাজ আছে না। ঠিক আছে যাও মামা। এই আঙ্কেল যাও, তোমার কাজ করো। ঠিক আছে যাও, কাজ করো, যাও যাও। না না, আমি কিন্তু তোকেই দেখতে আসছিলাম, মাথায় রাখিস। হ্যাঁ, ও তো এমনি আমাদের পূর্ব পরিষদ। তুমি আমার অপমান করলা মামিরে পায়া না। ঠিক আছে, বাসায় আসো, এর প্রতিশোধ আমি নেব। কি ব্যাপার মিলি, সেই কতক্ষণ ধরে তাকায় আছো, কি বলবা বলো? তুমি যে একটা মানসিক রোগী হয়ে যাচ্ছ দিন দিন, সেটা তুমি বুঝতে পারতেছো আরিফ? মানে আমি মেন্টাল সিক এটা বলতে চাও? মানে কি কারণে মনে হলো আমি মেন্টাল সিক? এই যে তুমি সামান্য একটা মামা শব্দটা শুনলে যে তুমি এতটা হাইপার হয়ে যাও, পারো না মানুষজনকে তুমি ওইখানে মারধর করো, এটা কেন? মানে তুমি মানে মামা শব্দটা দিয়ে আমাদের মানে কথা শুরু করলা কেন? মানে এই মামাটা বলতে হবে কেন তোমাকে, আমি বুঝলাম না। আমি সেটাই বলতে যাচ্ছি যে তুমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছ, সেটা তুমি বুঝতে পারছো না। একটা মানুষ আছে না যে একটা ব্যাপারে ঝামেলা থাকে না, এটা আমার অ্যালার্জি। আমি মামা শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায়, মনে হয় কি আমি একটা বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনো কিছু হয় নাই, আমি সবার মামা। হ্যাঁ মানে প্লিজ দেখো মিলি, আমি তোমাকে বলি আমরা একটা সুন্দর মোমেন্টে আছি, কত সুন্দর একটা ওয়েদার, একটা অন্যরকম একটা ফিলে আছি, সেখানে মামাটা দিয়ে কেন তোমাকে শুরু করতে হবে? দিলা তো মেজাজটা গরম করে। মানে আমি কি তোমাকে মামা ডাকতেছি? বলো, আমি তোমাকে ডাকতেছি, তুমি কেন হাইপার হচ্ছ? তুমি কার কার মুখ বন্ধ করবা? তোমার নিজেকে পরিবর্তন করতে হবে। 2 দিন পরে যে তোমার আমার বিয়ে হবে, আমার মামারা যখন আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন আমি আমার মামাকে মামা বলবো না, ভাই বলবো? দরকার নাই বলার, মামা আমার দরকার কি? আর এটা বলবা যে আমি নিতে পারি না, ডিয়ার বলবা, অন্য অন্য কিছু বলবা, ইংলিশ শব্দ নাই। সিরিয়াসলি আরিফ, মামাকে আমি ডিয়ার বলবো? আচ্ছা, আমি তো তোমার ভালোবাসার মানুষ, তাই না? আমি চাই তুমি সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। এই যে তোমার এই ব্যাপারটা তুমি মনে করতেছো তোমার কাছে নর্মাল একটা ব্যাপার, আমিও মনে করলাম যে এটা নর্মাল ব্যাপার, কিন্তু 2 দিন পরে মানুষ ভাববে যে তুমি একটা পাগল, আর সেটা আমার শুনতে ভালো লাগে বলো? এর জন্য তোমার একটা ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত, বুঝছো? তুমি আমাকে প্রমিস করো আমার সাথে যাবা? বলো বলো। গুড বাই। আচ্ছা শোনো, আমি না রান্না শিখছি, জানো? তুমি রান্না শিখছো কোথা থেকে? ফেসবুকের মধ্যে দেখে। কি কি শিখছো? নুডলস, তারপর হলো গাজরের হালুয়া, চিকেন ফ্রাই, পিৎজাটা ট্রাই করছি, বাট এখনো এতটা ভালো পারি না। তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসবো। তুমি যেটা ভালো বানাইতে পারবা, যেটা লবণ কম দেবে, ওইটা আমার জন্য। সিরিয়াসলি, তোমার এখন এই লবণের মধ্যে প্রবলেম। প্লিজ, আমি লবণ ঠিকঠাকই দেই, সমস্যা নেই। আমি নুডলসটা খুব ভালো রান্না করি, তোমার জন্য আমি বাসায় নুডলস রান্না করে নিয়ে যাবো, ঠিক আছে? চলো একটা রেস্টুরেন্টে গিয়ে একটা নুডলস খাই। না না না, তোমার বাসায় নিয়ে যাবো আমি।